হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচইয়ের পর্দায় চলে এসেছে নতুন ওয়েব সিরিজ বীরাঙ্গনা। মুখ্য চরিত্রে সন্দীপ্তা সেন ও লাফটার সেন, পরিচালনা নির্ঝর মিত্র। গল্পটা যদি একটু বলি, শহরে একের পর এক নববিবাহিতারা খুন হচ্ছেন। খুনগুলো করছে লাফটার সেন। ইনভেস্টিগেশন করতে নামেন সন্দীপ্তা সেন ও তার টিম। ইনভেস্টিগেশন করতে নেমে তারা বেশ কিছু ইন্টারেস্টিং ক্লু খুঁজে পান। কি সেই ক্লু এবং কেন লাফটার সেন এই খুনগুলো করছেন সেটা জানতে গেলে আপনাদের সিরিজটা দেখতে হবে। এক কথায় বললে সিরিজটা একটা ঠিকঠাক সিরিজ হয়েছে। নির্ঝর মিত্রের আগের কাজ ডাইনি দেখে যতটা ইমপ্রেস হয়েছিলাম, বীরাঙ্গনা ঠিক ততটা ইমপ্রেস করতে পারল না। এর একটা কারণ হতে পারে এর স্টোরি লাইন। বীরাঙ্গনার যা গল্প, এই ধরনের গল্পের সাথে কিন্তু আমরা ভীষণভাবে পরিচিত। এখানে একটা ঘটনারই দুটো সাইড দেখানো হচ্ছে, অর্থাৎ অলমোস্ট সেম ঘটনা প্রোটাগনিস্ট ও অ্যান্টাগনিস্ট দুজনের জীবনেই ঘটেছে, কিন্তু দুজনের রিয়াকশনটা আলাদা। অর্থাৎ আমাদের জীবনে অনেক কিছুই ঘটে থাকে, কিন্তু সেসব কিছুকে আমরা পজিটিভভাবে নিচ্ছি না নেগেটিভ ওয়েতে নিচ্ছি, তার উপরই কিন্তু আমাদের জীবনের ভালো থাকা খারাপ থাকাগুলো নির্ভর করে। এখানেও সেরকমই দেখানো হচ্ছে। সন্দীপ্তার অভিনয় আমার খারাপ লাগেনি, ভালোই। তবে এই ইনভেস্টিগেশনের প্রসেসটা বড্ড যেন ওপর দিয়ে গেছে, কোথাও যেন খুব একটা ডেপথ নেই। সবই যেন সহজেই পেয়ে যাচ্ছে, সহজেই বুঝে যাচ্ছে, এবং সিনগুলোর মধ্যে না প্রচুর মুভির আইডিয়া নেওয়া। লাফটার সেন এই সিরিজের প্রধান আকর্ষণ। অনেকেই হয়তো শুধুমাত্র লাফটার সেনের কাজ দেখবেন বলেই দেখবেন এই সিরিজটা, কিন্তু যারা ইউটিউবে লাফটার সেনের নিয়মিত দর্শক, তাদের কাছে কিন্তু লাফটার সেনের এই অভিনয় স্টাইলটা নতুন কিছু মনে হবে না বা অবাক করবে না। কারণ লাফটার সেন অর্থাৎ নিরঞ্জন মণ্ডল অলরেডি ওর চ্যানেলে এত ধরনের কন্টেন্টে এত ধরনের চরিত্র করে ফেলেছে যে আর হয়তো নতুন কিছু তার করার বাকি নেই। আর এই সাইকো ক্যারেক্টার তো সে বহুবার করেছে। যাই হোক, মূল কথা হলো, যারা লাফটার সেনের কাজ আগে দেখেননি বা যারা এই ধরনের স্টোরি লাইনের সাথে খুব একটা অবগত নন, তাদের এই সিরিজটা ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু এই ধরনের জিনিসপত্র দেখে থাকি, তাই আমাকে এই সিরিজ খুব একটা চমক কিছু দিতে পারলো না। খারাপ বলবো না, ভালো, বাট ডাইনির মধ্যে যে গভীরতাটা ছিল সেটা এখানে কোথাও যেন মিসিং। তো যাই হোক, এই সিরিজ দেখুন, এই সিরিজটা কিন্তু এমনিতে অনেকটা সেফ খেলে গেল বলা যায় আর কি। যাই হোক, ওভারঅল সিরিজটা এমনি খারাপ না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।